আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 1500 জন প্রবীণ নাগরিক একত্র হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবসে এই বছরের জাতীয় থিম নির্ধারণ করা হয়েছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ। কলকাতায় জাতীয় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্রিপুরাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবসে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এখানে সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যোগা চর্চায় অংশ নিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চরিলামে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এইচএস স্কুলে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে শৈবতীর্থ ঊনকোটিতে। আজ সকালে জেলা ভিত্তিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, জেলা প্রশাসন, গোমতী জেলা পরিষদ এবং উদয়পুর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আকাশবাণী আগরতলায় কর্মীদের উদ্যোগেও আজ সকাল আকাশবাণী আগরতলা কেন্দ্রে যোগ দিবস যোগা চর্চার আয়োজন করা হয়েছে। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনঃ পরীক্ষায় প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2.5 লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। এদিকে আগরতলার অরুন্ধতী নগরে স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 2 ম্যাচে জার্মানি 2-1 গোলে পরাজিত করেছে আইভরি কোস্টকে। অন্যদিকে নেদারল্যান্ডস 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে। এদিকে টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ ই থেকে জার্মানি রাউন্ডে 32-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30টায় তিউনিসিয়া মুখোমুখি হবে জাপানের। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় নতুন দিল্লিতে নির্ভয় ফান্ড প্রকল্পের আওতায় নির্ভয় চেতনা নিয়ে 3 দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ভয় চেতনা প্রশিক্ষণ মডিউলও চালু করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে নির্ভয় চেতনা হল মহিলাদের নিরাপত্তা ও মহিলা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে পুরুষদের সংবেদনশীল করার একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য হল স্থানীয় তৃণমূল স্তরে লিঙ্গ উপযোগী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রক জানিয়েছে যে প্রশিক্ষণের পাইলট ব্যাচে 6টি রাজ্য আসাম, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তরাখণ্ড থেকে 40 জন মাস্টার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই মাস্টার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী সময়ে ধাপে ধাপে সমস্ত রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলে তা সম্প্রসারিত করা হবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেলা, গোমতী জেলা, উত্তর জেলা ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 11 মিলিমিটার। আগরতলায় আজ ভোরেও 1 পশলা বৃষ্টি হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।